ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়াতে ইখলাসের সাথে নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে বোঝার আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতেই আমরা সমসাময়িক বিষয় সম্পর্কে একটু আলোচনা শুনে 2-5 মিনিটের ভিতরে আবার মূল আলোচনায় ফিরে যাব। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা সকলেই মোটামুটি অবগত আছি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে। এই যুদ্ধটা 1947 সালে ভারত পাকিস্তানের অঙ্গরাজ্য কাশ্মীরকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটা অঙ্গরাজ্যের সাথে জড়িত আছে। এটা কেন্দ্র করে এই যুদ্ধটা শুরু হয়েছিল এবং শুরু হতে হতে এখন পর্যন্ত আবার নূতন করে এর রূপ ধারণ করেছে 2025 সালে। ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে, আমরা মিডিয়াতে দেখেছি, আবার পাকিস্তানও পাল্টা ভারতের উপর আক্রমণ করেছে। তো এভাবে শুরু হতে হতে বর্তমান পর্যন্ত চলতেছে। যুক্তরাষ্ট্র এক গবেষণায় বলেছে যে এইটা যদি এরকম ভয়াবহ আকারে ধারণ করে এবং এই যুদ্ধটা যদি পারমাণবিক যুদ্ধে রূপ নেয় তাহলে প্রায় 12,50,00,000 মানুষের মৃত্যু হবে এবং এখানে অসংখ্য মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে, চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরণ করবে, অসুস্থ হবে। যেটা দেখা গেছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন জাপানে একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তখন সেখানে অনেক বছর পর্যন্ত মানুষের এরকম অঙ্গহানি অবস্থায় বা ক্রুদ্ধ অবস্থায় পঙ্গুত্ব বরণ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে অসংখ্য মানুষ, এবং জন্মগ্রহণ করেছে যাদের বিবেক ছিল না, বুদ্ধিহীন ছিল, এরকম অবস্থায় অনেক মানুষ জন্মগ্রহণ করত। তখন এর একটা প্রভাব কিন্তু ছিল, অনেক বছর পর্যন্ত এর প্রভাব ছিল। ঠিক তেমনি এখানে পাকিস্তান এবং ভারতে যদি পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয় তো এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে। এতে আমাদের কি কোনো ক্ষয়ক্ষতি হবে? গবেষকরা বলেছে যে অবশ্যই ক্ষয়ক্ষতি হবে, অনেকভাবেই ক্ষয়ক্ষতি হবে। যদি বলি যে জলবায়ুর যে একটা পরিবর্তন হয়, যেহেতু আমাদের কাছাকাছি ভারত অবস্থান করছে, তা সেখানে যদি এরকম একটা বিশাল বড় যুদ্ধ সংঘটিত হয় তাহলে বিশাল জলবায়ুর একটা পরিবর্তন হবে। বাংলাদেশ সহ সাবকন্টিনেন্ট এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে বিশাল বড় একটা প্রভাব পড়বে। এরপরে অর্থনৈতিক দিক থেকে তো একটা বিশাল আঘাত অবশ্যই হানবে, যেহেতু প্রতিবেশী দেশ, তো অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। আর রাজনৈতিক সাপোর্ট বলেন, এদিক থেকেও একটা ক্ষতিগ্রস্ত হবে। তো মুসলমানের এখানে আমাদের কি করণীয় আছে? এরকম বিশাল একটা ঘটনা যদি ঘটে যায়, মুসলিম উম্মর বিশেষ কি করণীয় আছে? পার্সোনালভাবে এখানে কিছুই করার নাই আমাদের জন্য। বিশ্বের মুসলমান যদি মনে করে যে পাকিস্তান হকের উপরে আছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার, এবং যারা লিডারশিপে থাকবে, মুসলিম দেশগুলোর প্রতিনিধিত্ব যারা করবে, সেখানে তারা যদি মনে করে তাদেরকে সহযোগিতা করা আমাদের জন্য ফরজে আইন, এখানে মানুষদেরকেও অংশগ্রহণ করতে হবে। কথার কথা, এটা মানুষদের সাধারণভাবে অংশগ্রহণ বিশ্বব্যাপী খুব একটা হয় না। যদি প্রতিবাদ করার মতো কোনো স্পেস তৈরি হয়, সেখানে প্রতিনিধিত্ব করে মুসলমানেরা, সেখানে আমাদেরকেও প্রতিনিধিত্ব এখানে অংশগ্রহণ করা। যেমন অনেক দেশে দেখা গেছে যে আন্দোলন করেছে, মুসলমানেরা কি করছে?
তারা অংশগ্রহণ করেছে, দেখিয়েছে যে না আমরা তোমাদের পক্ষে আছি। তো এরকম যদি কোথাও মিছিল, মিটিং, ব্যানার পরিদর্শন করার মতো জায়গা হয় তো মুসলমানের দায়িত্ব অবশ্যই, কারণ আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। আমাদের প্রতিবেশী দেশ তারা যদি কষ্ট পায় এবং এর প্রতিনিধিত্বে যদি মুসলমানেরা থাকে আর আমাদেরকেও বলা হয় যে তোমরাও এরকম তাদেরকে সাপোর্ট দাও, অবশ্যই আমরাও সাপোর্ট দিব। যদি হকের উপরে থাকে, তারা মনে করে সাপোর্ট দিতে বলে, অবশ্যই সাপোর্ট দিবে। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কাজাসাদিন ওয়াহিদ, নবীজি বলেছেন যে একটা মুমিনের কষ্ট পেলে অপর মুমিন কষ্ট পাবে। একটা দেহের ন্যায় সম্পর্ক। নিজের দেহে একটা অঙ্গে ব্যথা পেলে যেমন পুরাটা দেহে সে ব্যথা অনুভব করে, ঠিক তেমনি মুসলমানের কোনো একজন মুসলমান যদি কষ্ট পায়, ব্যথা অনুভব করে, অপর মুসলমান এটা ফিল করবে, অনুভব করবে। এটা কিভাবে প্রতিহত করা যায় সেটা চিন্তা করবে। তো সেই জায়গা থেকে যদি এমন পরিস্থিতি হয় তাহলে সকলেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলেন, এখানে ঈমানের পাশাপাশি বেশ কিছু স্তরের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানোর ভিতরে পরিপূর্ণতা নাই। তার মানে যদি কোনো ব্যক্তি ঈমান আনায়ন না করে, সে মসজিদে এসে হাজিরা দিল, নামাজ পড়লো, তার ভিতরে ঈমান নাই, তো এর ভিতর কোনো ফায়দা নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের ভিতর শুধুমাত্র মুখ ফিরানোর ভিতরে কোনো ফায়দা নাই। তাহলে ফায়দা কিসের ভিতর আছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমান, যদি ওই ব্যক্তির ভিতর ঈমান থাকে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, এবং বিশেষ যেই 5টা 6টা আকীদার কথা বলা হয়েছে, সেই আকীদার কথা এই আয়াতের কারিমার ভিতর আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, 1 নম্বর ঈমান আনয়ন করা। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, তাকদীর, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী রাসূল যে আগমন করেছে আমাদের মাঝে, এটার উপর বিশ্বাস স্থাপন করা। এই একটা স্টেজ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে পূর্ব পশ্চিমের ভিতরে মুখ ফিরানোর ভিতরে পরিপূর্ণতা নাই, আছে কি? তাহলে 1 নম্বর স্টেপ হলো বিশ্বাস স্থাপন করা। এই 5টা বিষয়ের উপরে 1 নম্বর হলো বিশ্বাস স্থাপন করা। ভালো করে খেয়াল করি। এরপরে দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা এই আয়াতে, একই আয়াতের কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। এই বিশ্বাস তোমার ভিতরে যখন চলে আসবে, তারপরে দ্বিতীয় স্টেপে তোমার কাজ হবে ওয়াতাল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি মোহাব্বত, মোহ, ভালোবাসার পরেও তোমাকে যেটা করতে হবে, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেখাশোনা করা, যারা গরিব আছে। আল্লাহ তাআলা বলেন যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, দরিদ্র দুস্থ আছে, তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে দেখাশোনা করা। ইবনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, মুসাফির, ভিক্ষুক, মুক্তিকামী, কৃতদাস, কয়েকটার কথা আসছে। প্রতিবেশী, এতিম, মিসকিন, কৃতদাস, অভাবী, গরিব, দুস্থ, এদেরকে দান করা, এদের পাশে দাঁড়ানো, এটা ঈমানের পূর্ণতা। ঈমানের পূর্ণতা যদি পেতে হয়, শুধুমাত্র পূর্ব পশ্চিমের ভিতরে মুখ ফিরানোর ভিতরে ফায়দা নাই। ঈমানের পরে মানুষদের পাশে দাঁড়ানো, প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশী, দরিদ্র, এতিম, মিসকিন, এদের পাশে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কারিমার ভিতরে বলেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য তোমরা জানতে চাও, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে।
ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করবে না, সঠিকভাবে ওয়াদা পূর্ণ করে দেবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং ধৈর্য ধারণ করবে বিপদে মুসিবতে, সমস্ত জায়গায় যতই কষ্টে থাকুক না কেন। যখন কষ্টে ছিল তখন ধৈর্য ধারণ করছে, সুখের সময় আল্লাহকে ভুলে গেছে তা না, সুখের সময় আল্লাহকে স্মরণ করেছে, ধৈর্য ধারণ করেছে, সালাত আদায় করেছে, প্রত্যেকটা হুকুম আহকাম ধৈর্যের সাথে পালন করেছে। বিপদেও যেমন ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি ধৈর্যহারা হয় না। উলাইকা হুমুস সাদিকুন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, উলাইকা আল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো পরেশগার। সুবহানাল্লাহ। যদি পরেশগারিতা অর্জন করতে চান তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো নিজের ভিতরে নিয়ে আসা। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা প্রবেশ করি, কিয়ামতের দিন বান্দাকে অনেকগুলো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, যে বান্দা তুমি আজকে জাহান্নামের দিকে কেন যাচ্ছ, তুমি কেন জাহান্নামী হচ্ছ? বান্দা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে রব্বুল আলামিন আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমি মিসকিনদের, অসহায় দরিদ্রদেরকে খেতে দেই নাই। নাউজুবিল্লাহ। যে আমি নামাজি ছিলাম না, আমি দরিদ্র অসহায়ের পাশে দাঁড়াই নাই। 1 টাকা চাইতে আসলে বিরক্ত করো না, চলে যাও। যার যার সাধ্য মতো যতটুকু পারা যায়। একটা ইমানদার তার বৈশিষ্ট্য, সে যে মন পারে মুখ দিয়ে অন্তত ভালো কথাটাও বলে দেওয়া যায়, যায় কি না? এমন এমন জায়গা আছে যে তোমাকে জ্বালায়, ঘরের ভিতর থাকতে পারি না, ঘুমাতে পারি না, আবার এলাকায় লিখে দেয় যে ভিক্ষুক মুক্ত এলাকা, এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে কোনো ভিক্ষুক থাকবে না, একদম বড় আকারে লিখে দেয় ভিক্ষুক মুক্ত এলাকা। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, তো ভালো ব্যবহার করা, আমি আমার সম্পদ আছে আমি সম্পদ দিয়ে দিলাম, আমার সম্পদ নয় আমি মুখ দিয়ে একটা ভালো কথাও বলে দিতে পারি। তো কিয়ামতের দিন বান্দাকে এরকম প্রশ্ন করবে। সূরা জারিয়াতের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন ধনীদের উপর কর্তব্য হয়ে যায়, তাদের উপর হক হয়ে যায় গরিবদেরকে দেওয়া। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, গরিবরা যেন মাহরুম না হয়, তাদেরকে দেওয়া। বড় লোকের জন্য, সম্পদশালী বৃত্তবান ব্যক্তির জন্য এটা হক হয়ে যায়। যে তারা যদি মনে করে যে আমরা শুধু নামাজ পড়ে জান্নাতে যাব, সম্ভব না। প্রত্যেকটা হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে হবে, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, ওই ব্যক্তি সবচাইতে প্রিয় আল্লাহর কাছে যে মানুষের সবচাইতে বেশি উপকার করে। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বলেন, ইন্না লিল্লাহি ইবাদুন খলাকাহুম লিহাওয়াইজিন নাস, আল্লাহর হাবিব বলে পৃথিবীতে, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দাকে স্পেশালভাবে তৈরি করেছেন, স্পেশালভাবে তৈরি করেছেন মানুষদের কল্যাণের জন্য, মানুষদের উপকারের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, আলা নাফসিহি ইল্লা আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ ইউআযযিবাহুম ফিন-নার, এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াবে, নবীজি বলে যে এই মানুষদের প্রতি আল্লাহর একটা হক হয়ে যায়, আল্লাহর একটা বিশেষ মর্যাদার ভিতরে এই মানুষগুলো চলে আসে, স্পেশাল ভালোবাসার পাত্রের ভিতরে চলে আসে। কারণ আমি একজন মানুষকে মহব্বত করলাম, ভালোবাসলাম, এই মানুষটা তো আল্লাহর সৃষ্টি। তখন আল্লাহ তাআলা তিনি চিন্তা করেন যে আমার সৃষ্টিকে সে মহব্বত করেছে, আমার সৃষ্টিকে সে ভালোবেসেছে, আমারও তাকে ভালোবাসা মহব্বত করা এটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা এমনি এমনি বলি নাই, নবীজির হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, কিছু বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারে আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। কিছু বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, বান্দারে
আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, তুমি দেখতে আসো নাই। এরকম একটা হাদিস খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ স্বয়ং নিজে বলতেছে যে আমি অসুস্থ হয়েছি, আল্লাহকে সরাসরি ইঙ্গিত করে বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। ওই বান্দাও আশ্চর্য হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন তুমি আবার কিভাবে অসুস্থ হও? রব্বুল আলামিন তুমি তো স্রষ্টা, তুমি তো রব, তুমি তো মহান মালিক। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আমার এক বান্দা অসুস্থ হয়েছিল, তোমার পাশে প্রতিবেশী ছিল। ওই বান্দাকে যদি তুমি দেখতে যাইতা তাহলে স্বয়ং আমি রব্বুল আলামিনকে সেখানেই তুমি খুঁজে পাইতা। সুবহানাল্লাহ। যে আমি রব্বুল আলামিনকে তোমার দেখা হয়ে যেত। আমার বান্দারে যদি তুমি দেখতা, স্বয়ং কাকে দেখা হয়ে যেত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনের পরে বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, আমার ক্ষুধা পেয়েছিল, তুমি আমাকে খাবার দাও নাই। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার আবার ক্ষুধা লাগে নাকি? তোমার যদি ক্ষুধা লাগতো আর আমি বুঝতাম, দুনিয়ার সমস্ত জিনিসের বিনিময়ে হইলেও তোমাকে দিয়ে দিতাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমার এক বান্দা তোমার পাশে ছিল, অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, খাবারের অভাবে সে মারা গেছে। সে খাবার ঠিক মতো পায় নাই, অথচ তোমার পাশেই ব্যক্তি ছিল, তোমার টাকা পয়সা ছিল, তুমি তাকে দাও নাই। তুমি যদি তাকে একটু খাবার দিতা, সামান্য পরিমাণ অন্ন যদি তাকে তুমি দিতা, স্বয়ং আমি রব্বুল আলামিনকে তোমার খাবার দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এরপর ডাক দিয়ে বান্দাকে বলবে, বান্দারে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি আবার কিভাবে পানি চাও? আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দারে আমার এক বান্দা তোমার কাছে একদিন পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাও নাই। এই বান্দাকে যদি তুমি পানি দিতে তাহলে স্বয়ং আমি রব্বুল আলামিনকে তোমার পানি দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেকে ইঙ্গিত করে করে এরপরে বান্দাকে বলবে, বান্দা এই কাজগুলো তুমি করো নাই, যদি তুমি করতে আজকে তো আমি একটা ওসিলা খুঁজতেছি যে বান্দারে তোমাকে আমি মাফ করে দেবো, একটা ওসিলা খুঁজতেছি। আল্লাহ খুঁজবে কিনা? আল্লাহ অবশ্যই অবশ্যই ওসিলা খুঁজবে। ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবে যে বান্দা তুমি এই কাজগুলো করো নাই, যদি করতা আজকে একটা ওসিলা দিয়ে তোমাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এক হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন যে একজন ব্যক্তি সে মৃত্যুবরণ করার পরে সে সরাসরি জান্নাত পাবে। কেন জান্নাত পাবে? যে এই ব্যক্তির অনেক সম্পদ ছিল, এই সম্পদ কি করত? এই সম্পদ তিনি ব্যবসা করতেন। ব্যবসা করার পরে ব্যবসায়ী যে লেনদেন হয়, এই লেনদেনে তিনি উত্তম আচরণ করতেন, লেনদেনে মানুষদেরকে সময় দিতেন। এরপরে তার কাছ থেকে যখন মানুষ টাকা ধার নিত, এই দেনায় তিনি সময় দিতেন তাকে, যে ভাই তোমাকে সময় দেওয়া হলো, তুমি এই সময়ের ভিতর আমাকে পরিশোধ করে দাও। দিতে পারে নাই, তারপরও তার সাথে উত্তম আচরণ করত, দেনা পরিশোধে তার সাথে সুন্দর ব্যবহার করত। নবীজি বলেন যে উত্তম আচরণ করেছে, লেনদেনে ভালো ব্যবহার করেছে, ব্যবসাটা সলিড ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন যে মানুষের সাথে উত্তম আচরণ, অন্যতম মানুষের প্রতি, সৃষ্টির প্রতি, সেবার প্রতি বিশেষ গুরুত্বের ক্ষেত্রে অন্যতম একটা হলো যে মানুষদের দোষ নিয়ে লাড়াচাড়া না করা, যে মানুষদের দোষটা মানুষের সামনে ছড়াইয়া দেওয়া, গীবত করা, এটা করা যাবে না। সৃষ্টির সেবার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে ভাইয়ের দোষটা আপনি গোপন রাখার চেষ্টা করবেন, আর তাকে সংশোধন যদি করতে হয় তার সাথে কনসাল্ট করা, তার সাথে বসে মত বিনিময় করা যে ভাই এই সমস্যাটা তোমার আছে। কিন্তু ওই দোকানের পাশে বসছি, মাশাআল্লাহ চা খাবে এক কাপ, আর আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে গীবত করবে, কার কি দোষ আছে, কার বউ কোথায় গেছে, কার মেয়ের কয়টা বিয়ে হয়েছে, তারপরে তার ব্যবসার কি সমস্যা আছে, কে চাকরি পাইছে কে পায় নাই, কে ঘুষ দিয়েছে কে দেয় নাই, আনুষঙ্গিক কথা বলে বলে গীবত। মানুষের দোষ যদিও থাকে, আর গীবত কিন্তু সেটাই হয় যেটা মানুষের দোষ, যেটা মানুষ অন্যায় করেছে সেটাই গীবত। মানুষ অন্যায় করে নাই সেটা গীবত না, অন্যায় করলেও গীবত, না বললেও গীবত। আপনি পিছনে যেটাই বলবেন, ভালো কাজও যদি বলেন সেটা গীবত হয়ে যাবে।
আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, মানুষের দোষ গোপন রাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি মানুষের দোষটা গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দোষ গোপন অবস্থায় রেখে দিবে। সুবহানাল্লাহ। যে আপনি একজন ব্যক্তির সম্পর্কে জানতেন, যেই ব্যক্তি অন্যায়টা করেছে, আপনি যদি মানুষের ভিতরে এটা ছড়িয়ে দেন, মানুষকে জানিয়ে দেন, ওই ব্যক্তি অপমানিত হবে। দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধুমাত্র আপনি একাই দেখেছেন। আপনি কি করলেন? যেই দোষটা গোপন, যেই ব্যাপারটা এটা আপনার ভিতরে রাখলেন, তাকে বললেন, এরপরে আর কোনোদিন এই কাজ তুমি করবা না, আমি দুনিয়ার কোনো মানুষকে বলবো না। তো এই যে একটা গোপন রাখলেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিয়ামতের দিন হতে পারে নবীজি বলেন যে তোমার অনেক দোষ ত্রুটি আছে, আল্লাহ তাআলা নিজের কাছে গোপন রেখে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে, একটা বর্ণনার ভিতরে আসছে যে মিশরের গভর্নর ছিলেন, এটা সাহাবী তাবেঈদের পরবর্তী যে বর্ণনা থেকে পাওয়া যায়, যে মিশরের গভর্নর ছিলেন ওকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একজন স্পেশাল সেক্রেটারি ছিল। উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সেক্রেটারি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক যুবক তাকে দেখলো মদের বোতল হাতে নিয়ে মদ পান করতেছে। তিনি ডাক দিয়ে যুবকরে ধরল, এই বেটা মদ খাস কেন? ইসলামে তো মদ খাওয়া জায়েজ নাই, মদ খাও কেন? গভর্নরের কাছে তোকে ধরে নিয়ে যাব। এই যুবক কেঁদে ফেলল যে না, আমাকে এরকম কাজ করেন না, ধরে নিয়ে যেন না, তাহলে আমার শাস্তি আছে, আমাকে মাফ করে দেন। তখন এই সেক্রেটারি বলল, তোমাকে মাফ করতে পারি যদি তুমি আমার কাছে ওয়াদা করো এরপরে কোনোদিন তুমি মদের বোতল হাতে নিবা না, কোনোদিন মদ খাবা না, আমি কিন্তু তোমাকে পেরাই দেখি, তুমি ওয়াদা করো। এই যুবক বলল, আমি আপনার কাছে আজকে পাক্কা ওয়াদা করলাম, জীবনে আমি আর মদের বোতল হাতে নেব না, মদ খাবো না। তখন এই সেক্রেটারি কি করলো, গভর্নরের কাছে যে তিনি কিন্তু আর বলেন নাই, এই যুবককে একবার সুযোগ দিল, তার দোষটা গোপন রেখে দিল, তার কাছে কোনো মানুষ কিন্তু জানে না। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে বলেন, মান সাতারা আওরাতাম মুমিনান ফাকান্নামা ইস্তাহইয়াহা ফি কবরিহা। যদি কোনো ব্যক্তি, এক ভাই অপর ভাইয়ের দোষটা গোপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন সওয়াব দিবেন? মান সাতারা আওরাতাম মুমিনান ফাকান্নামা ইস্তাহইয়াহা ফি কবরিহা। জীবন্ত প্রথিত একটা কন্যাকে তার কবর থেকে উঠিয়ে যদি জীবন দান করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। বিনিময় কি? যে মানুষের দোষ গোপন করা। আপনি দোষ গোপন করলেন না যে আপনি অন্যায় করেছেন, অবশ্যই আপনি তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আপনি সংশোধন করলেন না, শুধু দোষ গোপন করলেন, পরে আবার দোষ করলে, আবার দোষ করলে, এটা সওয়াবের কাজ না। সওয়াবের কাজ যেভাবে সেইভাবে করলে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল সওয়াব এবং পুরস্কারের ঘোষণা, যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যেই হাদিস বলেছি, আল মুসলিম আখুল মুসলিম, যে মুসলমান ব্যক্তি অপর ব্যক্তির ভাই, এই দ্বীনি সম্পর্ক সবচাইতে বড় সম্পর্ক। আপনার সন্তান যদি দ্বীনের পথে না থাকে, নামাজ না পড়ে, এই সন্তানের সাথে যেই সম্পর্ক, এই সম্পর্ক পরকালে আপনার কোনো কাজে আসবে না। আসবে? কোনো কাজে আসবে না। দ্বীনি সম্পর্কের সবচেয়ে বড় সম্পর্ক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, তখন মক্কার মুহাজির সাহাবী, মদিনার আনসারী সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে বললেন, এই সম্পর্ক, দ্বীনি সম্পর্ক সবচাইতে বেশি সম্পর্ক, গভীর স্ট্রং সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক এত মজবুত হতে পারে না। এই জন্য সন্তানদেরকে নামাজি বানান, দ্বীনি সম্পর্কে মজবুত করান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান কিন্তু ইসলামের পথে ছিল না, কাফের ছিল। এই সন্তান কিন্তু কোনো কাজে আসে নাই। আমাদের সমাজে অনেক সন্তান রয়েছে, পিতামাতা নামাজ পড়ে, সন্তানদেরকে নামাজের কথা বলতেও ভয় পায়, আসে না? নাই। সন্তানদেরকে নামাজের কথা বলে না। এই সন্তান কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। দুনিয়ায় যদিও 2 পয়সার উপকারে আসলেও পরকালে কিন্তু কোনো উপকারে আসবে না।
বরঞ্চ পরকালে এই সন্তান আপনার ঘাড়ের উপর পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যাবে। وقال الذين كفروا ربنا أرنا الذين ضلنا من الجن والإنس تجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সূরা সাজদার ভিতরে আসছে, সন্তানরা বলবে রব্বুল আলামিনকে, রব্বুল আলামিন আমার পিতামাতা আমাকে নামাজের কথা বলে নাই, আমার পিতামাতা আমাকে রোজার কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, এই জন্য আমি ভুল করেছি, অন্যায় করেছি। আগে আমার পিতামাতাকে ধরো, এই পিতামাতার উপর দিয়ে এরপর আমি জাহান্নামে যাব, এর আগে আমি জাহান্নামে যেতে রাজি না। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিল, ইয়া বুনাইয়া, হে সন্তান, একটু পরেই ঝড় শুরু হয়ে যাবে, প্লাবন শুরু হয়ে যাবে, তুমি আসো। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফী মাযিলি ইয়া বুনাইয়া মারকাম মানা। এই কলিজার টুকরা সন্তান, একটু পরে তুমি কিন্তু তলিয়ে যাবে, তুমি নৌকার ভিতরে আসো, তোমাকে আমরা সেভ করার চেষ্টা করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিতা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান তো কাফের ছিল, সন্তান বুঝতে পারে নাই। সন্তান বলতেছে পিতাকে ডাক দিয়ে, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বলতেছে আব্বাজান, যদি ঝড় শুরু হয়ে যায় আমি আপনার নৌকায় উঠবো না, কোথায় যাবা তাহলে? বলে ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। যখন ঝড় শুরু হয়ে যাবে, ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে যে আমি আশ্রয় নিব, পানি এত দূর পর্যন্ত উঠতে পারবে না। এটা বলল আর নৌকার ভিতরে উঠল না। সেই সন্তান একটু পরেই যখন প্লাবন ঝড় শুরু হয়ে গেল, সন্তান ঝড়ের ভিতরে হাবুডুবু খাচ্ছে, পানি খাওয়া শুরু করে দিয়েছে। পিতার দিলে তখন একটু দয়া হয় কিনা? যতই সন্তান কাফের থাক, পিতা তো পিতাই। পিতার দিলের ভিতরে দয়া হলো। পিতা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলল, রব্বুল আলামিনকে বলে, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফী মাযিলি ইয়ারকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। পিতাকে ডাক দি, পিতা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার মালিক, আমার সন্তান তিনি পানিতে হাবুডুবু খাচ্ছে, একটু পরেই সলিল সমাধি হয়ে যাবে, পানির অতল গহ্বরে ডুবে যাবে। রব্বুল আলামিন আমার সন্তান, আমার আহাল, আমার পরিবার, তুমি তাকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কেমন ভাষা ব্যবহার করলেন! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠোর হুঁশিয়ারি দিলেন, ধমকের ভাষা ব্যবহার করলেন। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ও নূহ, তো সে তোমার সন্তান না, সে তোমার ওরসে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু সে তোমার সন্তান না, সে তোমার আনিত দিন গ্রহণ করে নাই, এই জন্য তাকে তুমি সন্তান হিসাবে দাবি করতে পারবা না। এর পরবর্তী যদি আবার আমার কাছে রিকোয়েস্ট করো, তাহলে তুমি জাহেলের অন্তর্ভুক্ত হয়ে যাবা। নাউজুবিল্লাহ। একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এমনভাবে ধমক দিতে পারেন, আমরা তো সাধারণ একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমনভাবে বলতে পারেন? আমাদের সন্তানদেরকে যদি আমরা নসিহাত না করি, দ্বীনের পথে দাওয়াত না দিই, নামাজ, রোজা, তারপরে পর্দা, বিশেষ বিশেষ আমলগুলো থেকে আমরা অনেক অনেক দূরে সরে গেছি। নামাজ ঘরের ভিতরে নাই, সন্তান স্ত্রীর ভিতরে পর্দা নাই, চলাফেরার ভিতরে শালীনতা নাই, সমাজটা কলুষিত হয়ে গেছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে আস্তে আস্তে সংশোধন হওয়া দরকার। এই দিনই সম্পর্ক সবচাইতে বড় সম্পর্ক, আপন সম্পর্ক, কিন্তু সম্পর্ক দৃঢ় মজবুত কিয়ামতের দিন থাকবে না, এটা আপনার আমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, যতটুকু আলোচনা